স্যার, কি? জামান ভাই কর্মসূচি দিছে এলাকায় আসবে, এখন খরচাপাতি আছে, টাকা পয়সা কি করি স্যার কোন তো? হ্যাঁ, তোমার একটা মৌসুম আইছে, এলাকায় নেতারা আইলে কর্মীকে একটা মৌসুম আহে, 2টা পয়সা করির ব্যবস্থা হয়। যাও বাজারে যাইয়া ব্যবসায়ীর কাছ থেকে টাকা তোলো গিয়া, বেশি উঠলে আমার কিছু দিও। স্যার, আমাকে তো এটাই ইনকাম, এই জায়গাটায় হাত দিন না স্যার। হইলো, যাও। এই শোনো, জি বিউটির কি হইলো? স্যার, বাও করতেছি, আগে জামান ভাইয়ের দিয়ে তারপরে আপনারে। এই বেটা, আমি আগে। আরে জামান ভাই নেতা না, তাতে কি ব্যাপার আছে? স্যাপার আছে না, আর আপনি তো বেগমের ঘর দিয়েই রাখছি। হ্যাঁ হ্যাঁ, ওই বনে। ও স্যার, যে কথা কইতে আইছি, কিছু কিছু দোকানদার আছে তারা কিন্তু চা আন্দা দিতে চায় না স্যার। আমি কিন্তু স্যার পোলাপান নিয়ে যাবো, যদি টাকা না দেয় প্রথম ভাঙচুর করবো, তারপর মারধর করবো। খেয়াল রাখেন স্যার, আপনি কিন্তু আবার পুলিশ টুলিশ পাঠাইয়েন না স্যার। হ্যাঁ স্যার, জি ঠিক আছে, যা। স্যার, ওই একটা সিগারেট নিয়ে গেলাম, বাড়ি গেছে যেমন। হ্যাঁ, শালা ছেচরের বাচ্চা। টাকা দিতে চাও না, কইতেছি জামান সাহেব আইব, স্টেজ সাথে যাইব, খরচপাতি আছে, আমার কথা শোনো না, শোনো না, গুলি কর, গুলি কর। গুলি কর, না পুলিশ পাঠাতে না করছিলাম, বেতন বেঁচে গেল নাকি? স্যার ধরছি স্যার, স্যার অস্ত্র সহ ধরছি স্যার, অস্ত্র দেখায় চান্দে উঠেছিল স্যার। আমার কাছে দে, আমার কাছে দে। স্যার এটা তো বেআইনি অস্ত্র আরে স্যার। ছাড় ছাড়, আমার কাছে লাইসেন্স দে, নাই। আমার কাছে দে। স্যার, কোচ্চেন ধরছস? স্যার বাজার থেকে। সাথে গেলি? ওই সাথে গেলি? ইয়েস স্যার। হ্যাঁ রে, দিদি সর 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 সর। জি স্যার, কোথায়? জি, ও বাজারে যায় লোক ধরে আনলো, তুমি পারমিশন দিছ? স্যার আমি কিছু জানি না স্যার। এই পাগল ছাগল এনতে সরাও, তোমার জন্য আমি এনে চাকরি করা পারব না। ক্যান্সার বেআইনি অস্ত্র সহ ধরে আনলে তো 14 বছর জেল হয়। আরে জানতেন, যা রেখে যা, যা। তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তুমি যাও। হায় রে, দেখছেন দেখছেন স্যার করছে কি? সালার বাটা সালা ধরে নিয়ে আসা, মাইসি দেহার আগে নিয়ে যাকে স্যার, যাই। হ্যাঁ যা। চল 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 চল। বাসায় কেউ আছেন? কে? সালাম আলাইকুম ম্যাডাম, আপনি কি ওসি সাহেবের স্ত্রী? হ্যাঁ, তুমি? আমি কনস্টেবল মানিক, থানার স্টাফ। আমি আপনাকে কিছু কথা বলতে এসেছি। বলো। আপনি তো নিশ্চয়ই জানেন আপনার স্বামী মানে আমাদের ওসি সাহেব কদমপুর থানায় প্রায় 8 লক্ষ জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান। হ্যাঁ জানি। মনে কিছু করবেন না ম্যাডাম, উনার স্ত্রী হিসাবে আপনার অনেক দায়িত্ব আছে। উনি অনেক সময় ভুল করতে পারেন। উনি যদি কখনো বেতনের অতিরিক্ত টাকা আপনার হাতে এনে দেন, তাহলে সেই টাকা আপনার নেওয়া উচিত না। কেন? কারণ তা হবে ঘুষ, এবং ঘুষ খাওয়া হারাম। তোমার কি মনে হয় উনি ঘুষ খান? জি, আজকে একটা আমি অস্ত্র সহ ধরার পরেও মামলাটা উনি নেন নাই। তাতে মনে হয়েছে উনি ঘুষ খান, এবং আপনার পোশাক পরিচ্ছদ দেখেও মনে হচ্ছে আপনিও সেই ঘুষের অর্থ ভোগ করেন। ঘুষখোরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, এবং ঘুষখোরের সাহায্যকারীকেও আল্লাহ কখনো পছন্দ করেন না। অনেক সময় অনেক ভালো লোক স্ত্রীর বিলাসিতার কারণে ঘুষ খেতে বাধ্য হয়। আপনি কিন্তু আপনার স্বামীকে ইচ্ছে করলেই ভালো করতে পারেন। তুমি যে চাকরি করো তাতে তোমার কতটুকু ক্ষমতা সে সম্পর্কে তোমার জ্ঞান আছে? জি আছে। আমি যদি উনার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা হইতাম
তাহলে আজই উনাকে চাকরি হইতে বরখাস্ত করিতাম। আমি সাধারণ কনস্টেবল বিধায় তা পারি নাই। তাই আপনি উনার স্ত্রী হিসাবে ঘটনাটা আপনাকে জানাতে পারি বলে আমার মনে হয়েছে। এর ফলাফল কি হতে পারে তুমি জানো? জানি, ওসি সাহেবকে বলে দিলে তিনি আমার উপর রাগ করিতে পারেন, কিন্তু আপনার প্রতি আমার অনুরোধ, আপনি দয়া করিয়া তাহা করিবেন না। আমি সত্যবাদী, সত্য কথা বলেছি। আপনি আপনার স্বামীকে সংশোধন করলে সমাজ এবং দেশ উপকৃত হইবে। মানিক সাহেব, আপনার এই মাথার টুপিটা খুলে বড় একটা বিড়া লাগান। বিড়া কেন? আপনার মাথায় যে একটা বিরাট বোঝা নিতে যাচ্ছেন, তার জন্য একটা বড় বিড়া লাগবে। তা না হলে আপনার মাথার চান্দি ফেটে যেতে পারে। কি বলো তুমি? আমি কি কুলি নাকি যে মাথায় বোঝা নেব? না, আপনার কথাবার্তায় মনে হলো পুরো দেশ এবং জাতির দায়িত্ব আপনি একাই মাথায় নিয়েছেন। এটা অনেক বড় বোঝা না? তাতে আপনার মাথার চান্দি ফাটতে পারে না? তুমি আমার সঙ্গে ব্যঙ্গ করছো? না, ব্যঙ্গ না। যেভাবে ওসি সাহেবের স্ত্রীকে জ্ঞান দিলেন, তাতে উনি যদি কোনো রকমে ওসি সাহেবকে বলে দেন, তাহলে কি আপনার চান্দিটা ফাটবে না? আমি ভয় করি না। হুম? তুমি ভালো মানুষ, কিন্তু এত ভালো কি ভালো? এই হাবিলদার কই? আচ্ছা স্যার, ডাক। ডাকে। কই? কোন দিকে স্যার? তোমার নতুন কনস্টেবল কই? স্যার, ও কি কোনো অসুবিধা করছে? ওরে আমার বাসার কোনো ডিউটিতে দিবা না, বুঝলা? স্যার, ও কি কিছু অন্য কিছু মানে মানে আরে মানে কর না। স্যার, ও কি কোনো ইজ্জতের ব্যাপার ট্যাপার? আর ইজ্জতের ব্যাপার কি? ইজ্জতের ব্যাপার কি? আমি বাজারের ঘটনায় আজিজ মেম্বার আর জামান সাহেবের লোকদের বিরুদ্ধে কেস নেই বলে আমার বউয়ের কাছে উনি আমার বিরুদ্ধে নালিশ করছে। বুঝছি স্যার। ওরে কি যে করি ওরে নিয়া। এখন থেকে রাত্রে ওরে পেট্রোল ডিউটি দিবা, ঠিক আছে? জি স্যার, আজকে থেকে দিব স্যার। স্যার, শোনো, এইটা হইলো বাজার থেকে বাইর হইবার রাস্তা। এই জায়গায় ডিউটি করবা। আচ্ছা আর হইলো ওই যে ঘরটা, একটু খেয়াল রাখবা। আচ্ছা। ওইটা হইলো বেগমের ঘর। বেগম হইলো 290। 290 কি উস্তাদ? আরে বাবা, তুমি বলে সাবধান ট্রেনিং লই আইছো, আইনের বই পড়ছো। 290 বুঝো নাই? না। 290 হইলো মাইল করে ব্যবসা করা। ও বুঝছি উস্তাদ। তাইলে আমি এই জায়গায় খাড়ায় গেলাম। খারিয়া গেলাম? তুমি তো আবার ফিট হয়ে পড়ো, বটে পাই আবার ফিট হয়ে পড়ো না। না উস্তাদ, হ্যাঁ। রাইফেল আছে না? হ্যাঁ, ঠিক আছে, এইটা দিয়ে থাকাইও। আসি। হ্যাঁ। এই কে ওখানে? খালারে বেগমের বাড়ির সামনে ডিউটি দিল কে? এই এই কে? এই দাঁড়াও, এই দাঁড়াও। সাল্লাহ চিনে হালাইল নাকি আমাদের? এই কে? এই দাঁড়াও। সালার পুত্র। এই কথা বলছি না কেন? আরে শালা তো 290 ঘরে গেল, হালাই তো লুচ্চা।